যতই পড়ি সেই পড়া মনে থাকে না, অথবা একদিকে পড়ছি পরক্ষণেই আরেকদিকে ভুলে যাচ্ছি। এই সমস্যা নেই এরকম ছাত্রছাত্রী খুঁজে পাওয়া কঠিন। অনেক ক্ষেত্রে দেখা যায় বড়রাও অনেক কিছু ভুলে যাচ্ছে। যেমন ঘুমানোর আগে মনে হলো গ্যাসের চুলাটা ঠিকমতো বন্ধ করা হয়েছে তো, কিংবা ঘর থেকে বের হলেন হঠাৎ করে মনে হলো জ্বালানটা ঠিকমতো লাগানো হয়েছে তো, কিংবা ঘরের তালাটা সেটা ঠিকমতো লাগিয়ে এসেছে তো। এই সমস্যা এখন প্রকট আকার ধারণ করেছে। এখন প্রশ্ন হচ্ছে, কেন এই ভুলে যাওয়া রোগ আমাদের গিলে ফেলছে? জার্মান সাইকোলজিস্ট হারম্যান একটি গবেষণা করে দেখিয়েছেন যে মানুষ কতটুকু শিখে কতটুকু ভুলে যায়। তিনি দেখিয়েছেন মানুষ যা শিখে 1 ঘন্টা পর তার অর্ধেক ভুলে যায়, এবং 1 দিন পর তার 60% ভুলে যায়, এবং 1 মাস পর 80% ভুলে যায়। এখন আসুন এই ভুলে যাওয়া বা পড়া মনে না থাকার কারণ কী কী কারণেই এই সমস্যা দেখা দিতে পারে। তার মধ্যে বিষয়টি বংশগত হতে পারে, বা খাবার দাবারের অভ্যাসগত কারণেও মানুষের স্মৃতিশক্তি লোপ পেতে পারে, এবং জীবনযাত্রার যে স্টাইল বা জীবনযাত্রার কীভাবে সে জীবন অতিবাহিত করছে সেটাও তার এই ভুলে যাওয়া রোগের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। বিজ্ঞানীরা গবেষণা করে যেসব কারণ খুঁজে বের করেছেন তার মধ্যে 2-1টি বলতে হয় মানসিক চাপ, উদ্বেগ, ঘুমের ঘাটতি, ভিটামিন B12 এর অভাব, পানিশূন্যতা, থাইরয়েড সমস্যা, হরমোনগত সমস্যা, ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি। এছাড়াও সমাজবিজ্ঞানীরা ভুলে যাওয়া রোগের কারণ হিসেবে একটি বিশেষ কারণকে সামনে নিয়ে এসেছেন। সেটি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অধিক সময় ব্যয় করা। মানুষের ব্রেইনটি একটি লিমিটেড জায়গা নিয়ে গঠিত, কিন্তু এই লিমিটেড জায়গায় যখন আনলিমিটেড অপ্রয়োজনীয় জিনিসপত্র রাখা হবে তখন স্বাভাবিকভাবেই প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সেখানে রাখার আর জায়গা থাকে না, যার ফলে শিক্ষার্থীরা প্রয়োজনীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ লেখাপড়ার অংশটুকু তাদের ব্রেনে ধরে রাখতে পারছে না। এখন এর উপায় কী, অর্থাৎ কীভাবে আমরা পড়া মনে রাখতে পারি বা ভুলে যাওয়া রোগ থেকে পরিত্রাণ পেতে পারি? প্রথমত, অধিক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে কাটান থেকে বিরত থাকতে হবে। অতিরিক্ত মদ্যপান বা ধূমপানের অভ্যাস থাকলে তা পরিত্যাগ করতে হবে। মানসিক চাপ কমিয়ে ফেলতে হবে। এখন চাইলেই কি মানসিক চাপ কমিয়ে ফেলা সম্ভব? কিভাবে আপনি মানসিক চাপ কমাতে পারেন? প্রথমত, বাড়তি কোনো চাপ নেওয়া যাবে না। আবশ্যিক কাজগুলো আগে করে ফেলুন। কোনো কাজ সীমার বাইরে চলে গেলে সেটা না বলতে শিখুন, এবং একসাথে অনেকগুলো কাজ না করে বিরতি দিয়ে কাজ করুন। রাগ, অভিমান, উদ্বেগের মতো মানসিক সমস্যাগুলো চেপে রাখা ঠিক না, এগুলো ছেড়ে ফেলুন। খেলাধুলা করুন, বিশেষ করে শারীরিক পরিশ্রমের খেলা। এছাড়াও মস্তিষ্ক নির্ভর খেলা মস্তিষ্ককে শার্প করতে সাহায্য করে। নিয়মিত ধ্যান করুন, এতে মস্তিষ্কের নিউরন কোষগুলো বাড়াতে সাহায্য করে। যারা নিয়মিত ধ্যান করে তাদের স্মৃতিশক্তি ভালোভাবে কাজ করে। কোনো কিছু পড়তে গেলে সেগুলো উচ্চস্বরে পড়ুন। বড় বিষয়গুলোকে ছোট ছোট অংশে ভাগ করে তারপর সেগুলো আত্মস্থ করার চেষ্টা করুন। এছাড়াও মানসিক চাপ কমাতে গান শুনুন, এবং সর্বশেষে যে বিষয়টি মানসিক চাপ কমাতে সাহায্য করে সেটি হচ্ছে ঘুম। পর্যাপ্ত ঘুম মানসিক চাপ কমায় এবং মস্তিষ্কের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে একটি প্রবণতা দেখা যায়, সারা বছর না পড়ে পরীক্ষার আগে রাত জেগে দিনরাত একাকার করে পড়া মুখস্থ করা বা পড়া শেষ করা, এটি কখনোই করা যাবে না। একটানা না পড়ে সময়কে ভাগ করে রেস্ট নিয়ে পড়তে হবে। মস্তিষ্কের মেমোরি কার্ড সচল রাখতে যে জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ঘুম। পর্যাপ্ত ঘুম না হলে সেই মস্তিষ্ক ঠিকমতো কাজ করবে না। এখন প্রশ্ন হচ্ছে, ঘুমের আইডিয়াল টাইম কোনটা? আমাদের দেশে দেখা যায় যে স্টুডেন্টরা সারা রাত পড়াশোনা করে দিনের বেলা ঘুমায়, কিন্তু পড়া মনে রাখার ক্ষেত্রে এই বিষয়টি মনে রাখতে হবে যে রাতের বেলা না ঘুমিয়ে রাতের বেলা পড়ে দিনের বেলা ঘুমালে সেই পড়া কখনোই মনে থাকবে না। তাই রাতের বেলা সজাগ না থেকে রাতে ঘুমানো এবং দিনের বেলা বা ভোরবেলা ঘুম থেকে উঠে পড়া তৈরি করলে সেই পড়া বেশিক্ষণ মনে বা মস্তিষ্কে ধারণ করা সম্ভব হয়। সেই সাথে বিজ্ঞানীগণ আরেকটি বিষয় গুরুত্ব আরোপ করেছেন, সেটি হচ্ছে পর্যাপ্ত এবং পুষ্টিকর খাবার। পুষ্টিকর খাবার মস্তিষ্কের চালিকা শক্তি। পুষ্টিকর খাবারের পাশাপাশি পর্যাপ্ত পানি পান করাটাও জরুরি।
এছাড়া পড়া মনে রাখার জন্য শিক্ষার্থীদের আরও কিছু টিপস বিজ্ঞানীগণ দিয়েছেন। সেগুলোর মধ্যে একটি হচ্ছে শুধু মুখস্থ করলে চলবে না, পড়াটি বুঝে মুখস্থ করতে হবে এবং সেই সাথে পড়ার রুমের পরিবেশটাও অত্যন্ত জরুরি। ন্যাচারাল এনভায়রনমেন্টের মধ্যে পড়লে গতি এবং মনে রাখার প্রবণতা 2.5 গুণ পর্যন্ত বেড়ে যায়। আরেকটি জিনিস করতে হবে, গ্যাপ দিয়ে পড়তে হবে, পজিটিভ চিন্তা করতে হবে, হাসি খুশি থাকতে হবে, কল্পনা শক্তিকে বৃদ্ধি করতে হবে, ব্রেনের এক্সারসাইজ করতে হবে এবং সকাল থেকে যা যা করেছেন তা রাতে মনে রাখার চেষ্টা করতে হবে। যতক্ষণ পড়বে ততক্ষণ অন্য কিছু ভুলে যেতে হবে। একটানা না পড়ে রিভিশন বা বিরতি দিয়ে পড়তে হবে। 25 মিনিটের পর 5 মিনিট বিরতি দিয়ে তারপর পড়া শুরু করতে হবে। পড়া এমনভাবে পড়তে হবে যাতে আপনি নিজেকে এমনভাবে তৈরি করবেন যা অন্যকে শেখানোর উদ্দেশ্যে পড়ছেন, তাহলে সেই পড়া বেশি মনে থাকে। ফাইনালি, পড়া মনে রাখা বা মস্তিষ্ককে সচল রাখার জন্য যে উপদেশটি বিজ্ঞানীগণ দিয়ে থাকেন সেটি হচ্ছে ধর্মীয় অনুশাসন মেনে চলা। আপনি যে ধর্মেরই হন না কেন, আপনার ধর্মীয় অনুশাসন মেনে চলুন, বাজে অভ্যাস পরিত্যাগ করুন, মস্তিষ্ককে স্থির রাখুন, পুষ্টিকর খাবার গ্রহণের পাশাপাশি পর্যাপ্ত ঘুম। বাস, এতেই আপনি আপনার হারানো স্মৃতিশক্তি ফিরে পাবেন। এর মতো বিদায় নিচ্ছি। ভিডিওটি শেষ করার আগে আপনাদের রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও পোস্ট করার সাথে সাথেই আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।